আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি নিয়ে আসলাম পটলের একটা ভাইরাল রেসিপি। আসলে এটা পটল বললে ভুল হবে, এটা হলো আলুর একটা ভাইরাল রেসিপি। তো আলু দিয়ে অনেকে এই রেসিপিটা তৈরি করে থাকে, কিন্তু আমি আসলে আলু দিয়ে কাটতে পারি না, যার কারণে আমি পটল দিয়ে আজকে ট্রাই করলাম। তো দেখা যাক রেসিপিটা কেমন হয়। অবশেষে অবশ্য খুব বেশি ভালো হয়েছে। প্রথমে আমি এরকম পটলগুলাকে ছিলে নিব। দেখতেই পারতেছেন যে খুব সহজে তাড়াতাড়ি ছিলে ফেললাম সবগুলা পটল। আমি এখানে 5টা পটল নিয়েছি। আর এই পটলগুলা আমি এই পাশ ওপাশ একটু ছিলে নিব, আর এটা কাটার আগে ধুয়ে নেব, কারণ এটা কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না। অবশ্যই এটা কাটার আগে ধুয়ে নিতে হবে ছিলে। তারপর এটাকে আমি এরকম একটা ক্যালেন্ডারের এরকম একটা তার নিয়েছি, নিয়ে এই পটলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এরকম পেঁচায় পেঁচায় আমি এই পটলটাকে কাটবো। তো আমি সব জায়গায় দেখেছি বা বাইরেই এখন বের হইলে দেখা যায় স্ট্রিট ফুডে আলুগুলাকে এভাবে কেটে ওরা ফ্রাই করে। তো আজকে আমার মন চাইলো যে পটলটাকে আমি দেখি এভাবে ফ্রাই করে খাওয়া যায় নাকি। আর এই রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কাটা হয়ে গেছে। অবশ্য প্রথম দুই একটু নষ্ট হয়ে গেছিলো, কিন্তু পরে আস্তে আস্তে সবগুলাই আমি এরকমভাবে কাটতে পেরেছি। তো আমি আজকে এই পটলটা ট্রাই করব, আর এটা আস্ত এভাবে আমি ফ্রাই করে দেখব যে আসলে রেসিপিটা কেমন হয়েছে। কিন্তু আসলে শেষ পর্যন্ত কিন্তু অনেক ভালো একটা খাবার হয়েছে। তো আমি সবাইকে বলব যে বাসায় এটা কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারবেন। তো দুই একটা এরকম ভেঙে গেছে, তারপরেও কিন্তু আমি পুরোটা সবগুলা পটল এরকম কেটে নিয়েছি, দেখতেই পারতেছেন একটা একটা করে। আর এটা একটু কাটাটা একটু কষ্টসাধ্য, আর এক দুইবার দুই একটা নষ্ট হয়ে গেলেও পরবর্তীতে কিন্তু সবগুলাই এরকমভাবে ঠিকভাবে কাটা যায়। আর আলু দিয়ে যারা করে তারা আসলে আলু দিয়ে ওটা প্রফেশনাল হতে হয়। আর আমি ফেসবুকেও দেখেছি অনেক আপুদের এরকম ঝিঙ্গা বা পটল এগুলো দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করেছে। তো আমি ভাবলাম পটল দিয়ে আমি রেসিপিটা তৈরি করে ফেলি। আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়। আপনারা আবার ভাববেন না যে এটা খেতে খুব বেশি একটা ভালো লাগে না। এরকম একঘেয়েমি পটলের তরকারি থেকে এই রেসিপিটাই ভালো। তো এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম আমি জিরার গুঁড়া, আর দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব হাফ চা চামচের মতো লবণ। আর সবগুলো উপকরণ আর দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা। অবশ্যই রসুন বাটাটা দিবেন। আর সবগুলো উপকরণ আমি একটু হাত দিয়ে ভালোভাবে পটলের সব জায়গা দিয়ে একটু লাগিয়ে নিব। আর পটলটা যেহেতু ফ্রাই করতেছি, আর এক্সট্রা কোনো মশলা আমি এখানে দিব না। এই হলুদ আর মরিচ লবণ এগুলা দিয়েই আমি পটলটা ভালো করে মশলা দিয়ে মশলাদারভাবে মাখিয়ে নিব। আর এই যে আমার মাখানো শেষ, দেখতেই পারতেছেন সবগুলা পটলের মধ্যে মশলাটা খুব ভালোভাবে চলে আসছে। আর এটা ম্যারিনেট করে রেখে দিব প্রায় 20 মিনিটের মতো। আর একটা ফ্রাই প্যান নিয়ে নিব, ফ্রাই প্যানে দিয়ে দিব 4 থেকে 5 টেবিল চামচ তেল। আর এটা একটু তেলটা বেশি দিতে হয়। আর এই তেলটা যখন গরম হয়ে আসবে, আমি আস্তে আস্তে করে এই পটলের এই স্পেশাল ভাইরাল রেসিপিটা আমি দিয়ে দিব, যেগুলো আমি পটল কেটে রেখেছিলাম। পটলগুলোকে আস্তে আস্তে নাড়াচাড়া দিব, আর তেলটা যেন সম্পূর্ণ কড়াইতেই আসে, তাহলে সেক্ষেত্রে আমি খেয়াল রাখবো। আর আমার ফ্রাই প্যানটা কী হচ্ছে, কেমন জানি এক পাশ দিয়ে একটু তেলটা ডেবে যায়। কেন জানি এই সমস্যা হইতেছে, ফ্রাই প্যানের কারণে নাকি চুলার কারণে বুঝতেছি না। তো আমি বারবার এটাকে উঠিয়ে এই চতুর্পাশে যেন তেলটা আসে সেটার জন্য আমি ট্রাই করতেছি। আর এটাকে উল্টে পাল্টে নেড়েচেড়ে দিব। আর সবচেয়ে বেশি দুঃখের বিষয় কি জানেন, এত কষ্ট করে কাটলাম, কাটার পরে এটা যখন ভাজা হয়েছে তখন সবগুলাই ভেঙে গেছে। আর এটাতে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ এখানে আমি 1 কাপের মতো দিয়েছি, আর এক্সট্রা কোনো মশলা দিব না। এই পেঁয়াজটা পটল সিদ্ধ হতে হতে কিন্তু পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। আর দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ আস্ত ফালি করে কেটে, কারণ এখানে খুব বেশি মশলা আমি দেই নাই। আর ঝালটা যদি একটু পরিমাণটা বেশি খেতে চান তাহলে মরিচের গুঁড়াটা বাড়িয়ে দিবেন। এবার নাড়াচাড়া করে আমি পেঁয়াজটা আর পটলটাও ভালোভাবে ভেজে নিব। তবে একটা জিনিস দেখেছি কি, মানে সবসময় পটল রান্না করে খাওয়ার থেকে এভাবে কিন্তু আপনারা তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু খুব বেশি খারাপ লাগেনি, অনেক বেশি ভালো লেগেছে। যারা যারা একটু মানে ভাজা পোড়া পছন্দ করে তাদের জন্য এই রেসিপিটা একেবারেই পারফেক্ট। তো আজকে আমার কষ্টটা সফল হয়েছে, কারণ আমি এত কষ্ট করে এটা কেটে রান্না করেছি। আর অবশেষে তেলটা আমি একটু ছাড়িয়ে নিব, যেন এত তেল তো আসলে খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী না। তো তেলটা যেন একেবারেই বের হয়ে চলে আসে, আমি এটার জন্য একটু ফ্রাই প্যানটা বাঁকা করে রেখে দিয়েছি, যাতে তেলটা আস্তে করে মানে ফ্রাই প্যানের এক পাশে চলে আসে। আর আমি এই তেলটা দিয়ে অন্য কোনো তরকারিতে দিয়ে দিব, তাহলে তেলটা আর ফালানো যাবে না। তৈরি হয়ে গেল খুব সুন্দরভাবে পটলের ভাইরাল রেসিপি। আর আজকে আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।